রহিম। সম্মানিত প্রধান অতিথি মোজাম্মেল হক ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে দৈনিক ইন্তেজার পত্রিকার দীর্ঘ 31 বছরের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক ABM আব্দুল হাসান। এখানে উপস্থিত আছেন সিনিয়র শিক্ষাগুরু সাংবাদিক আব্দুর রশিদ ভাই, আছেন কালিয়াতি উপজেলা ইউনিটের জাতীয় সাংবাদিক সংস্থা সদস্যবৃন্দ ও অন্যান্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সালাম জানিয়ে শুরু করছি। সংক্ষেপে কিছু বলতে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা কথা না বললেই নয়, একটা ট্রেনে বহু যাত্রী, এই যাত্রীর মধ্যে একজনের জানলা আটকে দেয়, আরেকজনে খুলে দেয়, আবার আটকায়, আবার খুলে দেয়। এক তৃতীয় ব্যক্তি দাঁড়ানো ছিল, উনি ভাই আপনারা কি আরম্ভ করছে, যে আটকায় উনি বললেন যে আমার একটু ঠান্ডা জ্বর, এই জন্য আমি আটকে দিই। আর যে খুলে কয়েছে এত লোক দাঁড়িয়ে রয়েছে, কার্বন ডাই অক্সাইড আমরা ভরে গেছে গা, আমরা নিঃশ্বাস নিতে পারছি না, খুলে দিই, এখানে আটকায় আর আমি খুলি। কারণ ওই তৃতীয় ব্যক্তি জানলার মাঝখানে হাত দিয়ে ঘুরে কাশি নাই, ওটা লাগিলেও বাতাস হয়, না লাগিলেও বাতাস হয়। আসলে আমাদের কালিয়াতে সাংবাদিক বলতে এমন কিছু নাই, মানবগতভাব কিছু নাই, ওই যে ট্রেনের ঘটনার মতো ভুল বুঝাবি। আমি যতদূর জানি কালিয়াতি সাংবাদিকরা সকলে অত্যন্ত ভালো এবং গুণান্বিত ব্যক্তি। আমার জীবনে আমি দেখছি দীর্ঘ 9 বছর, যদিও আমি তাদের মাধ্যমে প্রেস ক্লাবে ছিলাম না, তাদের এই প্রেস ক্লাবের সকলের সাথে আমার উঠা আছে এবং আমার একটা সরকারি রেজিস্টার্ড প্রতিষ্ঠান, যা 41 বছর আগে স্থাপিত জাতীয় সাংবাদিক সংস্থা। আমি এইটার পরিচালনা কালিয়াতি ইউনিটের সভাপতি। আমি চেষ্টা করি শতভাগ হালাল খেয়ে শতভাগ সত্য কথা বলে দারিদ্র সীমার নিচে বসবাস করে তবু ইমানের সাথে যুদ্ধ করে ইমান নষ্ট করি নাই। আমার দলে যারা আছে, আমার ইউনিটে যারা আছে, আপনারা শুনে বসবেন, তারা আমারই মতো তারা এইভাবে সৎভাবে জীবন নির্বাহ করতেছে। আমি চাই আমাদের কালিয়াতির প্রতিটা সাংবাদিকই ভালো, তারা মিলেমিশে কর্তব্যভাবে ওই ট্রেনের মতো কাজ ছাড়া লাগাইয়ার ফুলে এরকম না করে মিলেমিশে করবো। যার একটা ফয়সালা করার জন্য হিরুভাই উদ্যোগ দিয়েছে, আমি দোয়া করি মহান রব্বুল আলামিনের অফুরন্ত করুণাসী অজস্র ধারায় এই কালিয়াতির বাসীর উপরে বর্ষিত হোক, হিরুভাইয়ের ওসিলায় এই সুন্দর সমাধি হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভুল থাকলে মার্জিন।